অন্যদিকে এই মুহূর্তে আমরা আরো একবার দেখে নেব সিংহী পার্কের নিরঞ্জন শোভাযাত্রা। আমরা সরাসরি চলে যাব গড়িয়াহাটে, সেখানে এই মুহূর্তে বিগ বাজেট যে আরেকটা ঐতিহ্যশালী প্রতিমা পূজা মণ্ডপ, সেইখানকার প্রতিমা সিংহী পার্কের প্রতিমা, সেটা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং আমাদের প্রতিনিধি সফিকুল রয়েছেন গড়িয়াহাটে, সেখানে আমরা তার সঙ্গে সরাসরি চলে যাব। সফিকুল, এর আগেই তুমি সেই চিত্র তুলে ধরছিলে যেখানে থিম শোভাযাত্রার কথা বলা হচ্ছিল, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো শ্রেয়া, এই মুহূর্তে শোভাযাত্রার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সন রাজা সেও আমার সঙ্গে রয়েছে। দেখতে পাচ্ছ যে কিভাবে সেই শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে। সবার সামনে এই ঘোড়ার গাড়িতে বসে যে মিউজিক যেটা তুমি শুনতে পাচ্ছ, এটাকে সবার প্রথমে একদম প্রথমে দৃশ্য। তারপর শ্রেয়া দেখতে পাচ্ছ যে কিভাবে একটার পর একটা আলোক সজ্জিত গাড়ি সেটা কিভাবে আসছে। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিংহী পার্কের যে বিশাল শোভাযাত্রা, প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই শোভাযাত্রা এগিয়ে চলেছে। একটা লম্বা শোভাযাত্রা আমরা সিংহী পার্ক থেকে বেরিয়ে একেবারে গড়িয়াহাট ট্রাম ডিপো, যে সেখান থেকে ক্রস করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবার গড়িয়াহাটে দিয়ে দেশপ্রিয় পার্কের উদ্দেশ্যে যাবে, সেখান থেকে বাবুঘাট। এবার দেখতে পাচ্ছ শ্রেয়া যে 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 চীন দেশীয় ব্যান্ডের কথা বারবার আমরা বলছিলাম, দেখাচ্ছিলাম, তার চিত্র রাস্তায় একেবারে রাস্তার উপরে তাদের কি দৃশ্য হবে সেটা তুমি কিন্তু একটু আগে আমি যখন বলছিলাম সেটা এখন বাস্তব রূপ। এবং সেই দেখতে পাচ্ছ তার আগে একটা অভিনব শোভা, সেটা একটা দৃশ্য এবং দুধারের মানুষ, সাধারণ মানুষ, উৎসুক মানুষ, তারা কিন্তু পুরো বিষয়টা দাঁড়িয়ে দেখছেন, উপভোগ করছেন। সত্যিই এক অভিনব শোভাযাত্রা এবং মোবাইলের মধ্যে দিয়ে একটা এই পুরো দৃশ্যকে তুলে রাখা যায়, একেবারে এক মুহূর্তের ছবি, এরকম একটা অভিনব দৃশ্য সেটাকে যদি ক্যামেরা বন্দি করে রাখার একটা চেষ্টা, একটা প্রয়াস তারা কিন্তু চালাচ্ছেন। এবং এত লম্বা শোভাযাত্রা সবটাই আমরা দেখাতে পারছি এই জায়গা থেকে তা কিন্তু নয়। এবং আমরা চেষ্টা করছি যতটুকু এর মাধ্যম দিয়ে করা, কারণ এর পেছনে একটা লম্বা রয়েছে, তারপর আদিবাসীদের একটা গ্রুপ, তারাও কিন্তু নাচ করছেন, সেটাও তো দেখানো দরকার। আমি আমার ক্যামেরা পার্সন রাজা সেনকে নিয়ে ধীরে ধীরে একটু এখন পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত ভালো এবং এত মানে দৃশ্যের দিকে এত সুন্দর ভিজুয়াল, কোনটা দেখা আর কোনটা না দেখা সেটা কিন্তু করার চেষ্টা করছি। এই এখন দেখতে পাচ্ছি তিন দেশের এই ব্যান্ড, প্রতি বছর তিন দেশীয় ব্যান্ড যার সাউন্ড এবং তার যে মিউজিক সেটা কিন্তু আমরা কোনোবার আমরা এবং ধীরে ধীরে আমার ক্যামেরা পার্সন রাজা সেনকে নিয়ে আমি একটু চেষ্টা করছি পেছনের দিকে যাওয়ার। অনেক সিকিউরিটি, অনেক নিরাপত্তা, সব কিছুকে ভেদ করেই আমরা যাওয়ার চেষ্টা করছি এবং মূল যে প্রতিমা তাও কিন্তু অনেক দূরে। এবার সেই আদিবাসী গ্রুপের যে নাচ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অংশে তারা কিন্তু তাদের ভাবে নিয়ে চলছেন। সত্যি খুব ইন্টারেস্টিং এই ধরনের একটা অভিনব প্রয়াস। এই শোভাযাত্রার মধ্যে এত কিছুর মেলবন্ধন, যেমন আদিবাসী বিষয়টা রয়েছে, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তেমনি চীন দেশের যে কালচার সেটাও কিন্তু পুরো মিলে একাকার। এটাই শেষ নয়, লম্বা শোভাযাত্রা, একেবারে লম্বা শোভাযাত্রা, সেটা হয়তো আমরা যতক্ষণ না পুরোটা দেখাতে পারছি সেটা বলা সম্ভব নয় যে এটা সত্যি কতটা মনোরম। এখন যে দৃশ্য দেখছো এটা আলোকসজ্জা, তাকে কিন্তু সেটা এইভাবেই এই একটা ব্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি। একটু পাশে একটু হবে নাকি? এক মিনিট ডাকছি, আমাদের যিনি লিডার আছেন আমি ডাকছি। ওকে ওনারা দেখবেন, আমরা আমার ফোনে দেখা বসলে লিডারকে ডাকছেন, দেখি একটু শোনা যাক যে সত্যি এদের মিউজিক বা এদের ব্যান্ড কিরকম। দেখো একটু প্রস্তুতি নিচ্ছেন, আসলে এত লম্বা শোভাযাত্রা মাঝে মধ্যে তারা বাজাচ্ছে।
দেখার পর এবং উত্তপ্তদের সেই নাচ বিসর্জন তার ছবি দেখতেই পাচ্ছ। সবার প্রথমে আমরা দেখাবার চেষ্টা করছি প্রথম যে গাড়িটি রয়েছে গণেশ এবং লক্ষ্মী তার প্রতিমা, এবং তার পেছনে আরো যে গাড়ি রয়েছে। আমি জানি না শ্রেয়া, এই আনন্দ এখানকার যে অ্যাম্বিয়েন্স এনভায়রনমেন্ট এতটাই মধুর, এতটাই যদি একটা বিষাদের বিষয় হয়েছে, কিন্তু মা চলে যাচ্ছে বিষাদের দ্বারা একটা বিষাদ রয়েছে, তা সত্ত্বেও একসঙ্গে এই সময় আপনার স্বামী কিছুটা হলো এই মুহূর্তে সরস্বতী এবং কার্তিক হচ্ছেন, এবং সবার পেছনে যে গাড়ি যাকে তার উদ্দেশ্যে এই দুর্গা প্রতিমা, সেই প্রতিমাকে আমি দেখাবার চেষ্টা করছি। শ্রেয়া, 1 মিনিট আর এই হচ্ছে সেই দুর্গা প্রতিমা। একেবারে শেষ জায়গায় আমরা এসে পৌঁছেছি। আমার ক্যামেরা পার্সন রাজা সেন আমার সঙ্গে আসছেন, এবং সেই গাড়িতে যারা রয়েছেন তারা রয়েছেন কারণ এরপর তাদেরই কাজ যে গঙ্গাতে মানে বাবুঘাটে নিয়ে যাওয়ার পর সেই যে বিসর্জন, তার জন্য এত সুদীর্ঘ মানে প্রতিমাকে নামানো সেটা কিন্তু কষ্টসাধ্য বিষয়। আমরা দেখতে পাচ্ছি যারা সেই কাজ করবে, সেই অসাধ্য সাধন করবেন, এবং যারা এখানে অলরেডি কাজ করেছেন সেই প্রতিমাকে তোলার, তারা কিন্তু এই গাড়িতে যাচ্ছেন। সত্যি অভাবনীয় এক শোভাযাত্রা বিসর্জনকে কেন্দ্র করে। বিষাদের মধ্যেও একাই যে সব কিছুর মেলবন্ধনের একটা সুর, এটা সত্যি একটা নজির করবে বলে মনে করছেন বিভিন্ন মহল, এবং সব মিলিয়ে আজকের এই বিসর্জনকে ঘিরে একটা নতুন ইতিহাস রচনা করলো এই সিংহে পার্ক। শ্রেয়া, অনেক ধন্যবাদ সাফিকুল। আমাদের চিত্র সাংবাদিক রাজা সেন এবং সাফিকুল ইসলাম প্রতিনিধি দুজনকে অনেক ধন্যবাদ, এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমরা সিংহি পার্কের প্রতিমা, সেটা নিরঞ্জনের মুখে, এবং এই মুহূর্তে গড়িয়াহাটে রয়েছে এই প্রতিমা শোভাযাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, গড়িয়াহাট থেকে আস্তে আস্তে বাবুঘাটের দিকে যাচ্ছে প্রতিমা নিরঞ্জনের সেই শোভাযাত্রা, এবং যথেষ্ট বর্ণময়। সুরুচি সংঘ যে এবারে অভিনবত্ব এনেছিল, অর্থাৎ কিনা থিম সং এনে, সেক্ষেত্রে কিন্তু এবারে একেবারেই অভিনবত্ব এনেছে সিংহি পার্কও। তারাও এবারে শোভাযাত্রায় নিরঞ্জন শোভাযাত্রা এনেছে সেই একটা থিমের ছোঁয়া, যেখানে সাঁওতাল গ্রুপ এবং চাইনিজ ব্যান্ডকে রাখা হয়েছে। তারা পারফর্ম করছে, এবং পুরো শোভাযাত্রাটা আমরা দেখলাম কতটা বর্ণময় করে তারা সাজিয়ে তুলেছে। চাইনিজ ব্যান্ড তারা যেরকম পারফর্ম করছে, পাশাপাশি সাঁওতাল গ্রুপ তারাও কিন্তু নিজেদের যে ঐতিহ্য সেটা তুলে ধরলো এই শোভাযাত্রায়। এই খবরে আমরা থাকবো, রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ খবর, তবে সংবাদ সারাদিন আপাতত এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভির রাত দিন 7 দিন।